বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, ছাগলের জমিতে ধান খেয়েছে, তাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। পরে বচসা পরিণত হয় হাতাহাতিতে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রীতিমতো লাঠি দিয়ে মারপিট বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে। জানা গিয়েছে, এই বচসার দরুন আহত হয় দুই গোষ্ঠীর 2 থেকে 3 জন। আহত আব্দুর রহমান মল্লিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আহত দলীয় কর্মীকে দেখতে আসেন। তিনি জানান, গ্রাম বিবাদে জড়িয়ে পড়ে এই বচসা। সবাই তৃণমূল। অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায়। এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি, এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল, তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায়। তারপরে দুই পরিবার থেকে এটা বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয়, দিয়ে এটা গোলমাল। তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায়। পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয়। অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে সিউড়িতে স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস করে ডাক্তারবাবুরা বলছে। আমাদের বামনিগ্রাম বাস স্ট্যান্ডে, লাভপুর থানা অন্তর্গত বামনিগ্রাম বাস স্ট্যান্ডে সকালে আমরা বসছিলাম। এবার ছাগলকে ধান খাওয়ানো কেন্দ্র করে যে পার্টি অফিসে আমরা বসছিলাম, ওখানে পার্টি অফিস আছে। এবার মাননানে সে গুন্ডা বাহিনীরা এসে ওই ছাগলকে ধান কেন্দ্র করে আমাদেরকে মারতে লাগে। আমাদের 10-12 জনকে মেরেছে। মাননানের লোক, কুসুমগড়িয়া লাভপুর পটল তৃণমূলী। আমরা তৃণমূল। ওরা মান্নানের নেতৃত্বে করে। মান্নান কার নেতৃত্বে করে সেটা তো বলতে পারবো না। আমরা হচ্ছে রানা সিং লোক। আমাকে বাঁশ দিয়ে বেরিয়ে দিয়েছে। আর কজনকে মেরেছে আপনার? মোটামুটি আমরা 2 জন এখন হসপিটালে আছি, সিভিল হসপিটালে। একজন তো বাচ্চা না বাচ্চা সম্ভব।